কিছু মৌলবী সাহেব তো ফতুয়া দিতে দিতে এমন বলে ফেলছে উনি আমাদের ইমাম নেতা। আরেক মৌলবী বলছে এ নাকি করুণা বাংলাদেশের জন্য। ঠিক এই দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না। একজন সুদখোরের উপর 24 ঘন্টা আল্লাহর লানত আসে। ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিআন। যেখানে লানত ওখানে ওয়ালায়াত থাকে না, যেখানে ওয়ালায়াত ওইখানে লানত থাকে না। ভুলে গেছেন মৌলভী সাহেবরা? সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই, ক্ষমতার লিপসা জাগছে। এই 7 এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা, আল্লাহর কাছে হিসাব দিবা কি? তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাশ করবা, ভোট আছে কয়টা? অধিকাংশ জায়গাতেই তো জামানত হারাইতে হবে। তো চুন খায়া মুখ নষ্ট করার দরকার কি? কথা বল। ইসলামের ন্যারেটিভটা প্রচার করুন। হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না, কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে যেন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পারে। এক্ষুনি চলে যেতে হবে সংসদে। তারপরে যারা রাজনীতি করে তারা যাক, ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক, এটা আমাদের কামনা। কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়া নয়, ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে বাদ দিয়ে নয়, শরিয়া রাষ্ট্র হবার স্বপ্ন থেকে সরে নয়, মূল থেকেই যদি সরে যায় তাহলে আর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে? কথা বলেন। এক সময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল। আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই, কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া, আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি। আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার, বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে? আমার কথাগুলো বুঝতেছেন? বুঝেন তো, শোনেন তো। আপনাদের বলছি না, দেশের মানুষকে বলছি। কিন্তু বুঝতে বুঝতে এত দেরি হয়, চোর এসে চুরি করে পালায় যায়, তারপরে চলে হায় হায় হইলটা কি। আজকে আমাদের দেশে অনেক ইসলামিস্ট, ইসলামপন্থী মৌলবী বক্তা, রাজনীতিবিদও বিচ্যুত হয়ে যাচ্ছে ইসলামের আদর্শ থেকে। এখন অনেকেই ইসলামী রাজনীতি আর বলে না, ইসলামী রাষ্ট্র বলে না, কল্যাণ রাষ্ট্রের নতুন বুলি আওড়াচ্ছে। আরে ভাই, ইসলামপন্থীদের ন্যারেটিভ ভিন্ন। কল্যাণ রাষ্ট্র, এই ন্যারেটিভটা হচ্ছে সমাজবাদীদের, গণতন্ত্রকামীদের, সেকুলারদের। তারা বলে কল্যাণ রাষ্ট্র। কিন্তু ইসলামী রাজনীতির ব্যানারে কল্যাণ রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র চায়। কি চাই? আমি যদি আমার ন্যারেটিভ থেকেই সরে যাই, তার রাজনীতি থাকে কই? পশ্চিমাদেরকে খুশি করতে যাইয়া আমরা যেন দিন ছেড়ে দেবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। তাহলে বোঝা যাচ্ছে দুর্ভোগ, পানিশমেন্ট সামনে আছে। ঠিকটা বলতে লজ্জা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জিল্লত বা বেইজ্জতকে উঠাবেন না যতক্ষণ না তোমরা দ্বীনে ফিরে না আসো। আমরা কি সেই দ্বীনকে চিনতে পেরেছি? জি না। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন, يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। কাফের মুশরিক পত্তলিক সংশয়বাদীরা চায় তাদের মুখের আওয়াজে, ফুৎকারে, সংলাপে, বক্তব্যে আল্লাহর নূরকে নিভায় দিবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন।
অর্থাৎ তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা অপছন্দ করে। প্রিয় ভাইরা, আল্লাহ সেই দিনকে পরিপূর্ণ করেন নাই? আল্লাহ দিন ইসলামকে কি বলছে? নূরুল্লাহ, আল্লাহ নূর। সুবহানাল্লাহ। দিন ইসলাম কার নূর? ইসলাম গতানুগতিক 4টা ধর্মের মতো কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয়। ইউরোপ আমেরিকাতে যারা রাজনীতি করে 3টা জিনিস খুব পড়াশোনা করে তারা: থিওলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স। ধর্মতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। 3টা যারা ভালো পড়ে তারা ইউরোপ আমেরিকায় রাজনৈতিক নেতৃত্ব দেয়। সে দেশে ব্যবসায়ীরা রাজনীতিতে আসে না, কারণ রাজনীতিতে আসলে ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠবে। ব্যতিক্রম আছে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প, সে ব্যবসায়ী, কিন্তু সে যে প্রেসিডেন্ট হয়েছে এখানেও ব্যবসা খোঁজে। কি খোঁজে? এই যে ইলন মাস্কের সাথে তার দ্বন্দ্ব, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক নেতৃত্ব দেয় তারা যারা ধর্মতত্ত্ব পড়ে, ইতিহাস পড়ে আর রাষ্ট্রবিজ্ঞান পড়ে। আর আমাদের দেশে রাজনীতি করতে এগুলো লাগে না, এগুলো দরকার নাই। কিছু জনপ্রিয়তা আছে, বিগ হাউস বাহিনী আছে, অবৈধ পয়সা আছে, এই লোক রাজনীতিতে আগায় যাবে। দেখেন না রাজনীতিবিদদের নাম কি? হ্যাঁ, এক নাম কি অত্যাশ্চর্য নামধারী রাজনীতিবিদও আছে। জুতা পেন্টু, হকি স্টিক বল্টু, কি নাম! এরা বিভিন্ন জায়গায় রাজনীতি করতেছে। কি করতেছে? ইউরোপ আমেরিকায় যে ধর্মতত্ত্বটা পড়ানো হয়, থিওলজি, ওটা সম্পূর্ণ মিথ্যা আশ্রিত। তারা বলতে চায় যে 3টা ধর্ম আব্রাহামিজম থেকে এসেছে: ইসলাম, খ্রিস্টানিজম, জুডাইজম। ইসলাম এবং ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মে এসেছে ইব্রাহিমের মতবাদ থেকে। বলেন নাউজুবিল্লাহ। না, আমাদের দেশে যারা বুদ্ধিজীবী অক্সফোর্ডে, ক্যামব্রিজে পড়ে, এই ধর্মতত্ত্ব পড়ে বাংলাদেশে আসে আর ইসলামের অপব্যাখ্যা করে, আর বলে আলেমরা মৌলবীরা বুঝে কি? ওনারা বুঝে না, উনি বুঝে আসছে অক্সফোর্ড থেকে, ক্যামব্রিজ থেকে। কি যে বুঝে, সবগুলোর টোকা দিয়ে আমি দেখে নিয়েছি, কিছুই বুঝে না, কিছুই সঠিক বুঝ পায় নাই। তো আব্রাহামিজম থেকে ইসলাম নয়, আব্রাহামিজম মানে ইব্রাহিমী মতবাদ। ইসলামে কোনো মতবাদ নাই, যা আছে সবটাই আল্লাহর কালাম, এটা আল্লাহর নূর। হ্যাঁ, আমরা বলি ইসলামের একজন প্রচারক ছিলেন পয়গম্বর ইব্রাহিম, কিন্তু তার দাওয়াত ছিল অপরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। অতএব অপরিপূর্ণ দিন, অপরিপূর্ণ দাওয়াত ইব্রাহিমী মতবাদ থেকে ইসলামের উৎপত্তি নয়, ইসলাম আল্লাহর পক্ষ থেকে। ইসলামের মৌলিক যে দাওয়াত, দ্বীনের দাওয়াতটা আদম নবী দিচ্ছেন, শীষ দিচ্ছেন, নূহ দিচ্ছেন, ইব্রাহিম, মুসা, ঈসা সবাই দিয়ে গেছেন। নিজ নিজ দেশে নিজ নিজ সময়ে দ্বীন পরিপূর্ণ হয় নাই। সেই দ্বীন, দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, নূরুল্লাহ, আল্লাহর নূর পরিপূর্ণতা লাভ করেছে ১৫০০ বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের কতটুকু আপনি মানতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের সব কি মানা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু অনুমোদন দিয়েছেন ততটুকুই মানা যাবে। যেমন খতনা, এটা সুন্নত ইব্রাহিম, সুন্নতে আমরা কেন করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এটাকে সুন্নত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা কিন্তু হযরত ইব্রাহিমের এই ফিতরাতটাকে গ্রহণ করেছি। কিভাবে করেছি?
তাফসীরের কিতাব সাক্ষ্য দেয় ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন 70 বছর বয়সে। আর আমরাও যদি খতনা 70 বছর বয়সে করি তো অনেকে বিনা খতনায় মারা যাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের রীতি বা ফিতরাত কতটুকু মানতে হবে, কিভাবে, এটা নির্ধারণ করে দিয়েছে ইসলাম। অতএব আব্রাহামিজম থেকে ইসলাম নয়, ইসলাম আল্লাহর কাছ থেকে। আল্লাহ ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এটা আল্লাহর নূর, এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনেন। সে নূর কি? ইসলাম। ইসলাম। দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত আল্লাহর জান্নাতে। লাংফিসাম আলাহা আয় লা ইনকিতা আলাহা, এই শক্ত হাতলের কোনো বিচ্ছিন্নতা নাই, নিরবিচ্ছিন্ন হাতল। এই দ্বীন ইসলাম যে আঁকড়ে ধরল, তার ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত, মাঝখানে তার কোনো বাধা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের বিশ্বাস নাই, দ্বীনের আমল নাই, আমরা সহজেই বেহেশত কিনে ফেলতে চাই। কথা বলো। ও কালেকশনের বক্তা একজনকে 10,000 টাকা দিলেই এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে পাঠানোর ব্যবস্থা করে, অথচ যে টাকা দিছে ও সুদখোর, আর দান করছে যে ওইটাও সুদের টাকা। কথা বলো। অধীনস্থরা নেতা নেত্রীদের তৈলমর্দন করতে যে সার্টিফিকেট দেয়, আপনি তো জান্নাতি, এই সার্টিফিকেট যে দিল সেও আছে জাহান্নামের আযাবে, যারে দিছে সেও আছে জাহান্নামের আযাবে। কথা বলো। জাহান্নামে তো এখনো যায় নাই, মৃত্যু হয় নাই, আছে জাহান্নামের আযাবে। যে সার্টিফিকেট দিছে এই ভদ্রলোক মৌলবীও আছে জাহান্নামের আযাবে, যারে বেহেশতি বলছে সেও আছে জাহান্নামের আযাবে। নাফরমানি যখন চূড়ান্ত সীমা পেরিয়ে যায়, জমিনকে আল্লাহ কাফের মুশরিক তাগুতদের জন্য সংকুচিত করে দেন। সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস আর জুলুমের ফলে পলাতক নেত্রী আজকে কারাগারে বন্দী, তার হাতে হ্যান্ডকাপ নাই, কিন্তু সেফ হোমের চৌহদ্দির বাইরে যেতে পারে না। তার প্রিয় বন্ধু যারা, তাদের কাছে সে আছে, কিন্তু ঘুরে বেড়াবার সুযোগ নাই। কথা বলো। এ তো মনে করি স্বেচ্ছা কারাবরণ। এটা কি স্বেচ্ছা কারাবরণ? পরবর্তী শাসকদেরকে ইব্রত হাসিল করতে হবে। ক্ষমতার দাম্পিকতা আল্লাহ তাআলা চূর্ণ করে দিতে পারেন নাঙ্গা, অবোধ, কোমলমতি শিশু কিশোরদের মাধ্যমেও। পারেন কিনা? কি প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাআলার। এই দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, এই দ্বীনকে আল্লাহ বলেছেন নূর, এই দ্বীনকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। কি বলেছেন? সুবহানাল্লাহি বিহামদি। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে ইসলাম ছাড়া, এই ধর্মগুলোর নাম থেকে কি সিগনিফিকেশন পাওয়া যায়? ধর্মগুলো কোন কোন এক একটি সম্প্রদায়ের, যেমন খ্রিস্টান ধর্ম, নাম কি? কথা বলেন।
আপনার কি বলেন? খ্রিস্টান ধর্ম। নাম সিগনিফাই করে ধর্মটা কাদের? ইহুদি ধর্ম। কাদের? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। আল্লাহর কোরআনের ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলা হয় না। সকল ভৌগোলিক সীমানা, গোত্র সম্প্রদায়, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনকে বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন না মুসলমানদের দিন? কার দিন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ দিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ। কার দিন? আমরা হচ্ছে ইবাদুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, ইসলাম হচ্ছে দীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের বিধান দিয়া দেশ চালাবে। এখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। প্রিয় সুধী, এই ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। এই ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক সংশয়বাদীরা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর কোনটা? আল্লাহর নূরকে, ইসলামকে তাদের মুখ দিয়ে, মুখের ফুৎকারে, সংলাপে, কথোপকথনে, ভাষায় নিবায় দিবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ তিনি তার নূরকে পরিপূর্ণতা অবশ্যই দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি এই যে বিআফওয়াহিহিম, কাফেররা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভাতে চায়, এটার অর্থটা আগে আমি ভাবতাম মুখের ফু দিয়ে। পরবর্তীতে তাফসিরগুলো ঘেটে দেখলাম না, এটা শুধু এইরকম ফু না, এটা হচ্ছে মানুষ যে কথা বলে বাতাস বের হয়। কি বের হয়? এখন যারা ইসলামের বিরোধিতা করে মূলত তো করে মুখে। কিসে? আমার দেশের ইসলামপন্থী সরলমনা ছাত্রগুলোকে নাস্তিক বানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বুদ্ধিজীবীরা পাঠ চক্র বসায়। কি পাঠ চক্রে বসায়? ছাত্রদেরকে তত্ত্ব মুখস্থ করায়। কি তত্ত্ব? তত্ত্ব। এই একটা ছাত্র একটা তত্ত্ব পড়ে, আরেকজন শোনে, আরেকজন ব্যাখ্যা করে। এই যে পাঠ চক্র, এটা হয় কিসে? মুখে। হাতে কিন্তু না, লেখালেখি না, মুখে হয়। তা আমি অবাক হয়ে গেলাম যে কিয়ামত তক কাফের মুশরিক যারা যারা, কাফের মুশরিকরা, অমুসলিম সম্প্রদায় ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে মুখে কিভাবে, এটার হাতে নাতে প্রমাণ আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে। এই এক এক বুদ্ধিজীবী বসে বসে ছাত্রদেরকে গ্রিক দর্শন, পশ্চিমা সভ্যতা, এইসব তত্ত্বগুলো মুখস্থ করায় পাঠচক্রের মাধ্যমে। স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে পবিত্র হৃদয়ের ধারক সরল মনা ছাত্রগুলো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পা দেবার পর আর তারা ইসলামের উপর, দ্বীনের উপর টিকে থাকতে পারে না। তাদের আকীদায় ত্রুটি ঢুকে, বিশ্বাসে ফাটল ধরে এবং ধীরে ধীরে তারা ইসলামের মৌলিক আকীদা ও বিশ্বাস থেকে দূরে সরে যায়। নিজেদেরকে তারা মনে করে উদারবাদী।
সহনশীল, অথচ খোঁজ নিলে দেখা যাবে ঈমান ও ইসলামের কিছুই তার মধ্যে নয়। এভাবেই আমাদের দেশকে, যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি এক বুদ্ধিজীবীকে চ্যালেঞ্জ করেছি 5 আগস্টের পর, এ হচ্ছে এই যে এনসিপিদের রাজনৈতিক গুরু, এনসিপির রাজনৈতিক গুরু বসতে চায় না। তখন আমি এক পর্যায়ে বলেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাডি হলে তার সাথে ডিবেট করব, অনলাইনে না অফলাইনে, তাতেও রাজি হয় না। আমি তার ঘাঁটিতে ঢুকতে চাই, তাতেও রাজি হয় না। এই হচ্ছে তাদের বিদ্যার বহর আর দুর্বল আদর্শের ভিত্তি, যা একজন মুমিন মুসলমানকে মোকাবেলা করার শক্তি রাখে না। সম্মানিত সুধী, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করছেন কিনা? দিনের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু, হাজার হাজার পয়গম্বর, 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। হাজার হাজার বছর বিভিন্ন ভূখণ্ডে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরগণ এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু 1500 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কত বছর? মাত্র। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আপনি কি রকম একটা দিনের অনুসারী? দিনকে না চিনার কারণে নিজেকেও চিনতে পারছেন না, আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন, আপনারা ব্যক্তিত্বহীন হয়ে গেছেন, নিজের কোনো পার্সোনালিটি জানেন না। বেদিন বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি ও ভুল শিক্ষা ও ভুল সভ্যতার পিছনে দৌড়াচ্ছেন। পরকালও হারাবেন, ইহকালও হারাবেন। কাফের মুশরিক বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনাদেরকে তারা ব্যবহার করবে, আপনাদেরকে তারা ব্যবহার করবে। এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে, আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে, আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে। জাগুন মুসলমান, জাগ্রত হন, বিবেকের দরজা জানালা খুলুন, ভালো করে সত্য মিথ্যাকে চিনার চেষ্টা করুন। আত্মসম্মান বোধ নিজের কি আছে তা জানুন। আপনি দ্বীন ইসলামের অনুসারী, আপনি মুসলিম। পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে এক পাল্লায় দিলেও উম্মতে মুহাম্মদের একজন মুমিনের ওজন বরদাস্ত করতে পারবে না তারা। এত মর্যাদা একজন মুমিনের, সুবহানাল্লাহ। আছেন না, মর্যাদা বোধ হারায় ফেলছে, ঠিক না? সম্মানিত সুধী, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে ঘোষণাটা দিলেন কিভাবে? সুবহানাল্লাহ। ঘোষণার দিন আল্লাহ নির্ধারণ করলেন বিদায় হজ্জের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। 1 লক্ষের উপর সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় ছিল। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসছে। আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিশ্ববাসী লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি কথা বলা যায়
লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ওজন আরেক পাল্লায় ভারী হয়ে যাবে, বলা যায়? সুবহানাল্লাহ। পূর্বের নবীগণের কাছে দ্বীনের শিক্ষা নিয়ে জিবরিল এসেছেন, কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 300 বার, কারো কাছে 415 বার। আর বুখারী শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের কদমে জিবরিল এসেছেন 23 বছরে 24,000 বার। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিন হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ 1,500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ওনার লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহ সাক্ষী হয়ে দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ আরেকটু ব্যাখ্যা তুলে ধরেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি আপন রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েতের সাথে। ওটা হলো কোরআন। সুবহানাল্লাহ। ওয়া দীনিল হক, ওইটা হচ্ছে পরিপূর্ণ দ্বীন ইসলাম। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন তিনি দ্বীনকে সকল দ্বীনের উপর, দ্বীন ইসলামকে যেন সকল দ্বীনের উপর বিজয়ী করে দেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইসলাম পরিপূর্ণ হয়েছে 1,500 বছর আগে, আর ইসলাম বিজয় লাভ করেছেও 1,500 বছর আগেই। সুবহানাল্লাহ। এবার আসুন, সকল দ্বীনের উপর কিভাবে ইসলাম বিজয়ী হলো? ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, হয় কুফরের অনুসরণ করে, নয় শিরকের অনুসরণ করে। কুফরবাদী নয় শিরকবাদী, ঠিক না? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম, এসব হচ্ছে পৌত্তলিক মুশরিক। এরা কি? আর ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে কাফের, বাকিরা হচ্ছে এদের অনুসারী। পরবর্তীতে যত মানব রচিত ধর্ম, মিথ্যা আশ্রিত ধর্ম সৃষ্টি লাভ করছে, ঘুরে ফিরে হয় ইহুদিদের অনুসারী, নয় খ্রিস্টানদের অনুসারী, নয় পৌত্তলিকদের অনুসারী। কথা বলেন। এখন দেখেন 2 আয়াতে আল্লাহ 2টা কথা বলছেন। 32 নম্বর আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, 33 নম্বর আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও কাফেররা অপছন্দ করে, পরে বললেন যদিও মুশরিকরা অপছন্দ করে। অর্থাৎ পৃথিবীর সকল ধর্মের উপর দ্বীন ইসলাম বিজয় লাভ করেছে। ইসলামের কোনো পরাজয় নাই। মুসলমানদের ভুলের কারণে তাদেরও পরাজয় নাই, বিপর্যয় আছে। মুসলমান যদি দ্বীনের উপর থাকে আর যুদ্ধে যদি সে হেরেও যায়, ওটা পরাজয় না, বিপর্যয়। ওটা কি? কারণ মুসলমান জিহাদের ময়দানে শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওর চেয়ে বড় বিজয় আছে? পৃথিবীতে সাময়িক পরাজয় হতে পারে, এটা হচ্ছে পরাজয় নয়, এটা হচ্ছে বিপর্যয়। মুসলমানদের অভিধানে পরাজয় নাই, 2টাই শব্দ, বিজয় নয় বিপর্যয়। পরাজয় বলে কোনো শব্দ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, এখন আসেন, মক্কায় পৌত্তলিকরা পরাজিত হলো মক্কা বিজয়ের মাধ্যমে। কথা বলেন। আর সারা দুনিয়ার খ্রিস্টান ধর্মের নেতৃত্ব দিত রোমান বাইজেন্টাইনরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র পাঠিয়েছিলেন রোম সম্রাট কাইসারের কাছে, ইতিহাসে রোমান সভ্যতা পড়ছেন না? এই রোমানদের সভ্যতার শীর্ষে যখন তারা, তখন ছিল সম্রাট হেরাকলা। হেরাকলা, তাকে ইংরেজিতে বলে হারকিউলিস, বাংলাতে বলে হেরাক্লিয়াস। তার উপাধি ছিল কায়সার। কি? কায়সার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পাবার পরে অবনত মস্তকে কায়সার স্বীকার করে নিয়েছে, এবং স্বীকার করে সে বলেছে
যদি আমি জানতে পারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে পৌঁছতে পারবো, তাহলে আমি সর্বাত্মক চেষ্টা ব্যয় করব। আর যদি পৌঁছতে পারি তা আল্লাহর হাবিবের কদম মোবারক নিজ হাতে ধৌত করব। এই ছিল রোম সম্রাট কায়সারের বক্তব্য, যা বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে 2 পৃষ্ঠাব্যাপী হাদিস এসেছে। তার একটা অংশ আমি আপনাদেরকে শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্রে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকলা আজিমির রোম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাকলার কাছে প্রেরিত পত্র। ওই পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাকলাকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং পত্রে লেখা ছিল আসলিম তাসলাম, তুমি মুসলিম হও নিরাপদ হবে। ওয়া ইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন, আর যদি তুমি আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও তো তোমার অধীনস্থদের দায়ভার তোমার উপর বর্তাবে। এই পত্র পড়ার পরে রোম সম্রাট কায়সার, সে তখন হিমসে অবস্থান করছিল। হিমস এটা বাইতুল মুকাদ্দাসের কাছে। সে উজামা উর রোম, রোমের বড় বড় শাসক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পণ্ডিত, তাদেরকে ডেকে তারপর বলল, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি কল্যাণ চাও, আর তোমাদের রাজত্ব টিকে থাকে এটা চাও, তাহলে বিনা প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করে নাও। হাদিস সাক্ষ্য দেয়, এই কথা শুনে জঙ্গলি গাধা যেভাবে পালায়, এই সব প্রজারা, শাসকরা, খ্রিস্টান পণ্ডিতরা পালাতে লাগলো। এবার রোম সম্রাট দেখছে ওরা তো আসলে মুসলমান হবে না, আর আমার রাজত্ব থাকবে না। সে তখন ফিরে আসার পর সবাইকে বলল, আমি কথাটা বলেছিলাম এটা যাচাই করতে যে তোমরা খ্রিস্টবাদের উপর কতটুক মজবুত আছো। পরীক্ষা করে দেখলাম যে না, আসলেই তোমরা খুব শক্ত আছো। ভিতরে ভিতরে নির্বোধের দল মুসলমান হইলে দুনিয়াও পাইতি, আখেরাতও পাইতি। এ রাজত্ব টিকাতে যে কায়সার মুসলমান হয় না, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্রের সামনে নত মস্তককে নত করে দিয়েছিল। রোমান বাইজেন্টাইন, রোমান সভ্যতার সবচেয়ে দাম্পিক বাদশাহ সম্রাট হেরাকলা। সেদিনই তো রোমান সভ্যতার পরাজয় ঘটছে ইসলামের কাছে। কথা বলেন। পরবর্তীতে সুলতান মোহাম্মদ ফাতেহ, তার মাধ্যমে যখন ইস্তাম্বুল দখল হলো, রোমান সভ্যতা রাজনৈতিকভাবে বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। পরবর্তীতে এটা গেল রোমান সভ্যতা। খ্রিস্টানরাও পরাজিত হলো। মদিনা মুনাওয়ারাতে থাকতো খায়বারে ইহুদিরা, তারাও পরাজিত হলো। মক্কার মুশরিক পৌত্তলিকরাও পরাজিত হলো। কথা বলেন। তাহলে ইসলামের বিজয় হয়েছে সকল ধর্মের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিজয় যেমন ছিল তেমনি থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানের জীবনে পরাজয় আসতে পারে, বিপর্যয় আসতে পারে, আর যদি দ্বীনের উপর মজবুত থাকে জয় অনিবার্য। আমি কি বুঝাতে পারলাম?